বাঙালি মানে শেষ পাতে একটু পায়েস হবে না, তা কি করে হয়? এরকম একটা পায়েসের রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে আগের পায়েসের সব রেসিপি আপনি ভুলে যাবেন। এতটাই রাজকীয় স্বাদের পায়েস হয় যা বলার বাহিরে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3 লিটার দুধ ছিল, 3 লিটার দুধকে অনেকটা সময় জাল দিয়ে একটু টানিয়ে নিয়েছি। আর এরকম এটা মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা জালি ছিল, সেটার ভিতর দারচিনি, এলাচ আর এই তেজপাতা এইটা দিয়ে দেব, কারণ এইগুলো যদি মুখে পড়ে মানে পায়েসের ভিতরে তাহলে মানে কেমন বিশ্রী লাগে খেতে, যার জন্য এরকম। আর এই চালটা আমি পোলাও চালটা ধুয়ে পরিমাণ মতো পোলাও চালটা ধুয়ে প্রায় ঘন্টাখানিকের মতো আমি দুধের ভিতরে ভিজিয়ে রাখছিলাম। দেখেন চালটা হাত দিয়ে টিপ দিলে নরম হয়ে যায়। যে দেখেন দারচিনি এলাচটা আপনাকে একটু উঠিয়ে দেখালাম, 2-1টা দানা ছুটে দেয়, এমনি আর তেমন কোনো সমস্যা হয় না। দারচিনি এলাচ না দিলে মানে পায়েস থেকে তেমন কোনো ঘেরানি আসে না। একটু আগুন কমিয়ে তারপরে এইভাবে দুধটা টানা পর্যন্ত একটু অপেক্ষা করবেন, ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিবেন। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সম্পূর্ণ ওইটা দেখাই নাই। আর এই যে আমি দুধের সরটা উঠি আর এই দারচিনি এলাচটা আমি ফেলে দিলাম, যে গেরানটা ঢোকা হয়ে গিয়েছে। আমি এখন পর্যন্ত এর ভিতর কিন্তু চিনি লবণ কোনো কিছুই অ্যাড করি নাই, শুধু দুধ। আর এখন একটা ডাল ঘুটুনি দিয়ে যখন দেখবেন এরকম একটু নরম নরম হয়ে গেছে, একটা ঢাল ঘুটুনি দিয়ে আপনাদের মনের মতো করে একটু ঘোটাঘাটি করে নেবেন। মানে একটু আস্তে আস্তে থাকলেও পায়েসটা অনেকটা ভালো লাগে। বেশি ঘোটা যদি আপনাদের পছন্দ হয় একটু ঘুটে নেবেন বেশি করে, আর তা না হলে একটু আস্তে আস্তে থাকলেই হবে। এই যে দেখেন আমি একটু আস্তে আস্তে দেখেন পায়েসটা কিন্তু গোটা দেওয়ার পরে অনেকটাই লিকুইডই হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা অনেকেই মিষ্টি খাবারে লবণটা স্কিপ করেন, চাইলে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসে, তার জন্য আমি একটু লবণ দিলাম। আমি এইটা অন্য চুলায় বসিয়ে, এখানে কিছুটা কাজ আছে, এই চুলায় আমি ওই চুলায় আগুনটা একটু কম দিয়ে ওই চুলায় বসিয়ে নিলাম। এখানে আমি মানে বাদাম নিয়েছি, কাজু বাদাম, আর হয়েছে গিয়া কি বলে এটাকে পেস্তা বাদাম, একটু আস্ত করেও নিয়েছি, আর এই যে কিছু কুচি করেও নিয়েছি। কাজু বাদামও কুচি করে নিয়েছি, আস্তও নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়েছি। প্রথমে কড়াইতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হলে তারপর দিয়ে নেব আমি ওই যে ঘিটা একটু গরম হলে তারপর দিয়ে নেব ওই যে আস্ত কিছু কাজু বাদাম আর পেস্তা বাদামের যে উপরে চামড়াটা তুলে রেখেছিলাম, ওই যে এই বাদামগুলো দিয়ে নেব। বাদামগুলো দিয়ে তারপর একটু ভেজে নেব লাল লাল করে। আমার অল্প কিছু চিনে বাদামও ছিল, সেটাও দিয়ে নিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা একটু আগুনটা কমিয়ে ভাজার চেষ্টা করবেন। এই সম্পূর্ণ প্রসেসটাই আগুনটা কমিয়ে করবেন, চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে করবেন, তা না হলে একদম পুড়ে যাবে। এই যে একটু লাল লাল হলে বাদামগুলো আমি উঠিয়ে তারপর এই কড়াইয়ের ভিতরেই আমি ওই যে কুচি করে রাখা বাদাম ছিল 2 রকমের, সেই 2 রকমের বাদামটাই দিয়ে এরকম একটু লাল লাল করে ভেজে নেব। 2 রকমের বাদাম করে নিয়েছি, দেখাবো আপনাদেরকে যে কি কারণে আমি এইরকম 2 ভাবেই ভাগ করে নিলাম। এটা আমি আলাদা একটু লাল লাল করে মানে আগুন কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এটাকেও আমি তুলে একদম সরাসরি ওই সাইডে যে পাতিলটা বসিয়েছি সেই পাতিলের ভিতরেই আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা আপনাদেরকে দেখাবো শেষে। এই যে সম্পূর্ণ বাদামটা আমি এভাবে সুন্দর লাল লাল করে ভেজে ওই সাইডের পাতিলে দিয়ে দিলাম। সেই একই কড়াইতে আমি কিন্তু ঘি আর অ্যাড করি না, সেই একই কড়াইতে আমি এই কিশমিশটা দিয়েও একটু ভেজে নিলাম। কিশমিশটা ভেজে নিলে হয় কি, অনেক সময় বাদাম মানে ওইটার ভিতরে দিতে গেলে পায়েসের ভিতরে হয়তো বা কিশমিশ টক থাকলে একটু ছড়া কেটে যায়, এভাবে দিলে কিশমিশটা লেবা লেবাও হয় না, মানে কোনো হয় না, খুব সুন্দর হয়। আর এই একই কড়াইতে আমি অল্প একটুখানি পানি দিয়ে নিলাম যাতে কড়াইটা মানে পুড়ে না যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা ওই পায়েসটার জন্য যতটুকুনি চিনির প্রয়োজন ঠিক ততটুকুনি চিনি দিয়ে নেবেন। আর এই যে পায়েসের ভিতরে আমি সেই বাদাম কিশমিশগুলো দিয়ে আগুনটা চুলার কিন্তু একদম লো করে দেওয়া, ডিপ ডিপ করে দেওয়া। এটা মানে এটা একটু হতে থাক, ক্যারামেল হতে থাক, তখন আমি এই যে আস্ত 3 রকমের যে বাদাম আমি ভেজে নিয়েছিলাম সেই বাদামটা একটু পাটায় আমি বেটে নিলাম। আদো ভাঙ্গা, একদম মিহি করে না, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তার ভিতর ভরে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, একটু লিকুইড একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আপনারা চাইলে ব্লেন্ডার সব একসাথে গুঁড়ো দুধ একটু পানি আর বাদাম দিয়ে একটা করে নিতে পারেন। আমি একটু পাটায় বেটে নিলাম। তারপরে এই যে ক্যারামেলটা যখন এরকম লাল লাল হয়ে যাবে
এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আগুন কমিয়েই করতে হবে, তা না হলে পুড়ে যাবে। তখন সেই বাদামের ওই ওইটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে সেইটা সরাসরি উঠিয়ে আমি এই যে পায়েসের ভিতর দিয়ে দিলাম। পায়েসের ভিতর দিয়ে এখন আর তেমন কোনো কাজ নাই। এখন একদম এটা একটু লেনে ছেড়ে সম্পূর্ণভাবে মিশিয়ে তারপর আপনি একটু চিনি লবণ সব কিছু চেখে দেখবেন, যদি ঠিক হয় তাহলে। ক্যামেরায় কতটুকুনি ভালো এসেছে বুঝতে পারি না যে কতটুকুনি আসছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, মানে মাশাআল্লাহ। এখন আপনারা যদি চান একটা খুব বিয়েবাড়ির শাহি লুক, মানে শাহি ফ্লেভার দিতে, তাহলে একটু কেওড়া জল দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে পায়েসটা কতটাই লোভনীয় হয়েছে, দেখতেও যেমন খেতেও মাশাআল্লাহ। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন। দেখেন পায়েসটা এভাবে দেখলেই মনটা ভরে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই সবার পাশে অবশ্যই সবসময় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।